আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করব। তার জন্য এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 3টে তেজপাতা দিয়ে এখন পেঁয়াজ আর তেজপাতা ভালো করে ভেজে নিব। আর এদিকে আমি মাংস আর পেঁপে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একবার না খেলে বিশ্বাস করবেন না যে এটা খেতে কতটা মজা হয়। তারপর দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আর জিরা আর সব ধরনের গরম মশলা সব কিছু আজকে আমি বাটা মশলায় রান্না করব। বাটা মশলায় রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এখন মশলাটা ভালো করে ভেজে নিব। তেলে মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন মশলাটা তেলের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে পানি দিয়ে কষিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া, অনেক অনেক ভালোবাসা। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন মাংস থেকে যে পানিটা বের হয়েছে পানিটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিব। আর কে কে পেঁপে দিয়ে মাংস রান্না করে খেয়েছেন কমেন্টে জানিয়েন। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আবারও ভালো করে কষিয়ে নেব। এটা আমি ঢেকে কষাবো যাতে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে যায়। মাঝখানে কিন্তু আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে দেখুন একদম কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য আর তরকারিটি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আমরা মাংসের সাথে যা আলু বা পেঁপে মানে যা কিছু দিয়েই রান্না করে, যদি সব সময় একটু মশলার পরিমাণটা বেশি দিই তাহলে কিন্তু খেতে একটু অন্যরকম হয় না, খেতে কিন্তু দারুণ মজা হয়। আর যদি শুধু মাংসের মশলা দিয়ে অন্য কিছু দিয়েও যদি রান্না করতে চাই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তার জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর দেখুন কিছুক্ষণ পর আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি যে পেঁপেটা কতটা সিদ্ধ হয়েছে।
তারপর কিন্তু আবারও আমি ঢেকে রান্না করে নিয়েছি। আর এখানে আমি ঝোলটা একটু বেশিও রাখবো না, কমও রাখবো না, মানে মাখো মাখো ঝোল রাখবো। আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। এভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।